আকস্মিক বন্যার জন্য বাংলাদেশ ও ভারতের অদূরদর্শিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুই দেশ সময় মতো পূর্বাভাস দিলে এবং তা যথাযথভাবে প্রচার করলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। মফিউর রহমানের রিপোর্ট। 19 আগস্ট থেকে শুরু হয় বৃষ্টি। 20 আগস্ট বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়। এদিন 150 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়। কুমিল্লায় 210 মিলিমিটার, গোমতীর ক্যাচমেন্টের ওপর দিকে ভারতের অরমপুরে 267 মিলিমিটার, মোহরী নদী সংলগ্ন পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 21 আগস্ট বৃষ্টি একটু কমলেও পরে আবার তা বেড়ে যায়। এই অতিবৃষ্টি আর ভারতের ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর ওপর থাকা ডম্বুর বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়। প্লাবিত হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলো। সরকারি তথ্য বলছে, বন্যা কবলিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই 11 জেলায় 8,87,000-এর বেশি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আশ্রয়কেন্দ্রে রয়েছে 1,88,739 জন মানুষ আর 17,848টি গবাদি পশু। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সরকারের দপ্তরগুলোর আন্তরিকতা ও পর্যাপ্ত প্রচারণা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। এবার যেটা হয়েছে, এটা তো একটা বড় ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং সেটা কেবল ফেনী জুড়ে না, সেটা ত্রিপুরাকে কেন্দ্র করে চারপাশে। ত্রিপুরা হলো একটা উঁচু জায়গা, এর চারপাশে নদীগুলো বেরিয়ে গেছে, একটা উঁচু জায়গা। ওই পাশের মানুষের করা উচিত ছিল সেটা হচ্ছে এটা বলে দেয়া যে এত বৃষ্টি হচ্ছে, ব্যারেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেন আপনাদের একটু প্রস্তুত থাকতে হবে। এটা তারা বলেনি। দুর্গত এলাকায় উদ্ধার কাজ জোরদার করার পাশাপাশি ত্রাণ কার্যক্রমে নজর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। মানুষ এক কাপড়ে বেরিয়ে এসছে এবং তারা যে সমস্ত জায়গায় আশ্রয় নিয়েছে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। যে অনেক প্রবীণ মানুষ আছে যারা ডায়াবেটিসের ওষুধ খান, নিয়মিত খেতে হয়, এইগুলোও কিন্তু অ্যাড্রেস করতে হবে। সাধারণ মানুষকে একটা বন্যা দুর্গত অবস্থা থেকে তুলে বের করে নিয়ে আসা, তাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা, এই জন্য কতগুলো নৌকা থাকা দরকার ছিল, যে নৌকাগুলোর পেছনে মেশিন লাগানো থাকবে, এরকম পরিস্থিতিতে গিয়ে তারা দ্রুতভাবে রেস্কিউ করবে। নদীগুলো সময় মতো খনন করা হলে এই সমস্যা অনেকটাই এড়ানো যেতে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।